অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফাইন্যান্স চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফিন্যান্সিং স্বল্পমেয়াদী অধ্যয়ন ক্লাস নং 6 কস্ট অফ কমার্শিয়াল পেপার। এখন বইয়ের কস্ট অফ কমার্শিয়াল পেপারের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করে দেখাবো। অঙ্কটা আমরা একটু পড়ি। A company issuing 6-month commercial paper of a face value of Tk 10,000 and Tk 9,500. Cost of issue is Tk 500 per issue. What is the cost of commercial paper? Requirement বলছে আমাদের হোয়াট ইজ দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক কাগজের ব্যয় কত। তো বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা বের করি, APR ইকুয়াল টু ফেস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ভাগ নিট সেল ভ্যালু গুণ 360 ভাগ MP গুণ 100। এটা হলো আমাদের বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়ের জন্য সূত্র, APR অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। ঠিক আছে, তাহলে এই যে সূত্র আমরা লিখছি, এই সূত্র FV তারপরে NSV এর মানগুলো আমাদের হেয়ারে লিখতে হবে। এই মানগুলো কোথা থেকে লিখবো? অঙ্ক থেকে পড়ে পড়ে লিখবো। তা আমরা পড়ি, এ কোম্পানি ইস্যুইং 6-month কমার্শিয়াল পেপার। কয় মাসের? 6 মাসের একটি কমার্শিয়াল পেপার কি করে? ইস্যু করে। তাহলে আমরা এই মন্থ মানে মেয়াদ, মন্থ মানে কি 6 মান্থ একটা মেয়াদ সময়। তাহলে আমাদের এই অঙ্কে আছে সময়টা আছে MP, মানে ম্যাচুরিটি পিরিয়ডটা হলো আমাদের MP। 6 মান্থ মানে 180 দিন। এবার গেল যে 6 মান্থ কমার্শিয়াল পেপার অফ এ ফেস ভ্যালু। ফেস ভ্যালুটা আমাদের আছে 10,000 টাকা। ফেস ভ্যালু এর শর্ট হলো FV, কত আছে? 10,000 টাকা। পরের টাকা আছে দেখেন, Tk 9,500 টাকা আছে। এটা আমাদের সেল ভ্যালু। এটা আমাদের কি সেল ভ্যালু, SV। সেল ভ্যালু আছে 9,500 টাকা। ওটা পরে লেখা আছে কস্ট অফ ইস্যু ইজ Tk 500 পার ইস্যু, মানে প্রত্যেক বিক্রয়ের জন্য আমাদের কি হয়? 500 টাকা ব্যয় হয়। তাহলে আমাদের নিট সেল ভ্যালু বের করতে হলে সেলসের সাথে আমাদের যখন অন্যান্য ব্যয় থাকে সেটা বাদ দিয়ে আমরা নিট সেল ভ্যালু বের করি। তাহলে নিট সেল ভ্যালু সমান সমান সেল ভ্যালু মাইনাস অদার কস্ট। অদার কস্ট বা ফ্লাকশন কস্ট। তা আমাদের সেল ভ্যালু আছে 9,500 মাইনাস অন্যান্য ব্যয় আছে কত? 500 টাকা। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 9,000 টাকা আসবে নিট সেল ভ্যালু। এবার বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার, আমাদের বাণিজ্যিক কাগজের ব্যয়টা কত সেটা নির্ণয় করতে বলছে। এবার আমরা মান অনুযায়ী সব লিখব। ফেস ভ্যালু আছে 10,000 টাকা, আর নিট সেল ভ্যালু আছে 9,000 টাকা। নিট সেল ভ্যালু 9,000 টাকা গুণ 360, MP আছে 180 দিন গুণ 100। এবার 10,000 থেকে 9,000 চলে গেলে 1,000 টাকা ভাগ হচ্ছে 9,000 টাকা গুণ হচ্ছে 360কে 180 দিয়ে ভাগ করলে হবে 2 গুণ 100। এবার 1,000 ভাগ 9 আমরা একটু লিখি যে 1,000 ভাগ 9,000 0.1111 গুণ 2 গুণ 100 সমান সমান, এর সাথে আমরা গুণ করে দেব 2 গুণ 100, আসবে আমাদের 22.22%।
এটাই ছিল আমাদের এই অঙ্কের উত্তর। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এর পরেও কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।